মালেক মামার ভাইরাল পিঠা অবশেষে আমিও বাসায় বানিয়ে নিলাম। ৫,০০০ টাকার ভাপা পিঠা মাত্র কিছু টাকা খরচ করেই আপনিও বানিয়ে নিতে পারবেন। সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি পোলাও চালের গুঁড়া নিচ্ছি ১.৫ কাপ। তারপর দিচ্ছি লবণ, ১ চামচ মিল্ক পাউডার। শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি দুধ দিয়ে আস্তে আস্তে করে একটি ভাপা পিঠার যেটা গুঁড়ি হয় সেটা বানিয়ে নিচ্ছি। তা এরকম মুষ্টি করে ভেঙে যাবে না। খুবই কষ্ট হবে ভাঙতে। এরকম করে একটি গুঁড়িগুলো রেডি করে নিতে হবে। তারপর আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ৩ রকমের বাদাম, নারিকেল, তারপর নিচ্ছি একটি খেজুর, কিশমিশ, তারপর মিল্ক পাউডার নিচ্ছি ২ চামচ। তারপর নিয়েছি এখানে আ এলাচ গুঁড়া এবং জয়ফল গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। ঘি দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি ২ চামচ খেজুরের গুড়। এই পিঠাটা বানাতে হলে অবশ্যই কিন্তু খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে সে অথেন্টিক স্বাদটা পাওয়ার জন্য। মাখিয়ে নেওয়ার পর এখানে আমি যে গুঁড়িটা রেডি করে রেখেছিলাম সেগুলো এখন অনেকটা ঝুরঝুরা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি স্ট্যান্ড দিয়ে এভাবে চেলে নিয়েছি। তারপর আমি সেই মাখিয়ে রাখা বাদাম কিশমিশের সাথে গুঁড়িগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নিচ্ছি একটি কেকের মোল। তার মধ্যে প্রথমে ১ লেয়ার দিয়েছি নিচে। তারপর এখানে আমি আবারও মিঠাই দিব। আপনারা মিষ্টি অ না খেতে চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তারপর আবার উপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে একটু চেপে চেপে দিয়েছি। তারপর আমি এখানে একটি পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে তারপর একটা সাদা কাপড়ের মধ্যে সেই ভাপা পিঠাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এটা ৩০ মিনিট এভাবে ভাপে রাখবো। ৩০ মিনিট রাখার পর একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার পিঠাটা। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি নারকেল দিয়ে একটু পরিবেশন করেছি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।